সূরা ইউসুফ তিলাওয়াত ভাষান্তর ও কণ্ঠদানে ইঞ্জিনিয়ার রফিক মুজতবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم বিসমিল্লাহির রহমানির রহিম। এইসব আয়াত এক সুস্পষ্ট কিতাবে নিশ্চয় নাজিল করেছি এ কোরআন আরবি ভাষায়, যেন তোমরা পারো বুঝিতে। করি বর্ণনা তোমার কাছে শ্রেষ্ঠ কাহিনী ওয়াহিতে এই কোরআনে, আর ছিলে তুমি আগে অজ্ঞ যাহাতে। যখন বলেন ইউসুফ তাহার পিতাকে, হে মোর পিতা, আমি দেখেছি স্বপনে 11 তারকা আর সূর্য চাঁদকে, দেখেছি তাদের সাজদায় রত আমাকে। বলেন পিতা, বৎস আমার, বলো না তোমার স্বপ্নের কথা ভাইদের কাছে, তাহলে আঁটিবে ফন্দি তোমার বিরুদ্ধে। নিশ্চয় শয়তান মানুষের ঘোর শত্রু প্রকাশ্যে। এভাবেই আল্লাহ বেছে নেবেন তোমাকে আর শেখাবেন তোমাকে বিষয় ব্যাখ্যা, আর পূর্ণ করিবেন নেয়ামত তোমার উপর আর ইয়াকুবের পরিবারের উপর, যেভাবে করেছেন পূর্ণ তোমার পূর্বপুরুষের ওপর আগে, ইব্রাহিম ও ইসমাইলের ওপরে। নিশ্চয় তোমার প্রভু সর্বজ্ঞানী বিচক্ষণ অতি। لقد كان في يوسف وإخوته آية للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنتم فاعلين অবশ্যই ইউসুফ ও তার ভাইদের ঘটনায় আছে নিদর্শন জিজ্ঞাসুদের তরে। যখন সৎ ভাইরা বলেছিল, ইউসুফ আর তার আপন ভাই অধিক প্রিয় পিতার কাছে আমাদের চেয়ে, যদিও আমরাই অধিক ভারী দলে। নিশ্চয় পিতা আমাদের আছে স্পষ্ট ভ্রান্তিতে। মেরে ফেলো ইউসুফকে, কিংবা ছুঁড়ে ফেলে দাও তাকে অন্য স্থানে,
যাতে চেহারা পিতার মোহমুক্ত হয়ে ফেরে শুধু তোমাদের দিকে, আর হতে পারো তোমরা তাহার পরে ভালো মানুষের দলে। বলিল তাদের একজন, মেরো না ইউসুফকে, বরং ছুঁড়ে ফেলে দাও তাকে কূপের তলে, তুলে নেবে তাকে কোনো যাত্রী দল, যদি হও তেমনই কৃতকর্মী সকল। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون বলল তারা, হে আমাদের পিতা, কি হলো তোমার? ইউসুফকে আমাদের সাথে ছাড়ো না, যদিও নিশ্চয় আমরা শুভাকাঙ্ক্ষী তাহার। দাও না পাঠিয়ে তাকে আমাদের সাথে কাল, করিবে আনন্দ, খেলবে খেলা, আমরা রহিব তাহার সাথে নজরদার। বলেন পিতা, নিশ্চয় আমাকে দিবে দুঃখ যদি যাও তাহাকে নিয়ে, আর করি ভয় খেয়ে না ফেলে তাহাকে নেকড়ে, যখন তোমরা থাকো তাহার প্রতি অসাবধান হয়ে। বলল তারা, যদি খায় তাহাকে নেকড়ে আমাদেরই দল থেকে, আমরাই তো হব ক্ষতিগ্রস্ত। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون আর যখন তারা নিয়ে গেল ইউসুফকে, আর একমত হলো ফেলিতে তাহাকে কূপের নিচে, তখন জানিয়ে দিলাম ইউসুফকে ওয়াহিতে, একদিন তুমি করাবে স্মরণ তাদের এই ঘটনার কথা, যখন তারা বুঝিবে না পরিচয় তোমার। আর আসিল তাহারা সন্ধ্যাবেলায় কাঁদিতে কাঁদিতে, বলিল, হে আমাদের পিতা, আমরা যে গিয়েছিলাম পাল্লা ছুটিতে, আর রেখে গেছি ইউসুফকে আমাদের মালামালের কাছে, তখন খেয়ে ফেলে তাহাকে এক নেকড়ে। তুমি তো করিবে না বিশ্বাস আমাদেরে, যতই হই না সত্যবাদী আমরা। আর এনেছিল তাহার বস্ত্রে মিথ্যা রক্ত মাখিয়ে। বলেন পিতা, এ তো তোমাদের নিজেদেরই আত্মপ্রলোভনে সাজানো বিষয়, তাই ধৈর্য ধরাই উত্তম, আর আল্লাহই কাঙ্ক্ষিত সহায়, যাহা তোমরা বলিছ সে বিষয়ে। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دولة قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وقال الذي اشتراه من مصر لامرأته
أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون আর আসিল এক যাত্রী দল, যারা পাঠালো তাদের জল টানার লোক। সে ফেলিল কূপে দড়ি তাহার, আর বলিল, এ কি সুখবর, এ দেখি এক বালক যে। আর রাখিল তারা লুকিয়ে তাকে পণ্য করে। আর আল্লাহ জানেন ভালো কি কাজ তারা করিল। আর তারা বেচে দিল তাকে স্বল্প মূল্যে, হাতে গোনা কয়েক দেরহামে। আর তুষ্ট ছিল তারা সংযমী হয়ে। আর মিশর থেকে আসা যে জন ক্রয় করেছেন তাকে বলেন তাহার স্ত্রীকে, সুখকর করো বসবাস তাহার, হয়তো সে আসিবে আমাদের উপকারে, অথবা গ্রহণ করি আমরা তাকে পালক পুত্র করে। আর এভাবেই আমরা প্রতিষ্ঠিত করি ইউসুফকে দুনিয়াতে, শেখাতে তাহাকে কিছু বিষয় ব্যাখ্যা থেকে। আর আল্লাহই সদা বিজয়ী তাহার সকল বিষয়ে, কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না যে। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين আর যখন ইউসুফ পৌঁছে গেল তাহার পরিণত বয়সে, দেই তাহাকে বিচার বুদ্ধি আর জ্ঞান, আর এভাবেই পুরস্কৃত করি সজ্জনদের। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثوى إنه لا يفلح الظالمون আর চাহিল প্রলোভিত করিতে ইউসুফকে, যে নারীর গৃহে ছিল সে। রুদ্ধ করিল সকল দুয়ার, বলিল এসো। বলিল ইউসুফ, আমি চাহি আশ্রয় আল্লাহর, নিশ্চয় আপনার পতি আমার মালিক যে, করেছেন সুব্যবস্থা আমার বসবাসের। আর নিশ্চয় কখনো হয় না সফল অনাচারী যারা। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين واستبق الباب وقدت قميصه من دبر وألف يها سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين আর যখন সে নারী অনুরক্ত হল ইউসুফের প্রতি, আর সেও হতো অনুরক্ত সে নারীর প্রতি, যদি না সে দেখিত নিদর্শন তাহার রবের। আর তেমনই ছিল নিদর্শন করিতে বিরত তাকে কুকর্ম ও লজ্জাজনক কাজ থেকে। নিশ্চয় ইউসুফ ছিল আমার এবাদের মাঝে একান্ত পবিত্র জন। আর ছুটিল ভয়ে দরজা পানে, আর সে নারী ছিঁড়িল পোশাক তাহার পেছন থেকে। আর মুখোমুখি হল তারা সে নারীর পতির দরজা পাশে। বলিল নারী, কি হবে শাস্তি তাহার, যে চেয়েছে কুকর্ম তোমার পরিবারের সাথে? না করে কারারুদ্ধ তাকে,
অথবা শাস্তি আরো কঠিন করে? বলিল ইউসুফ, সেই তো চেয়েছে প্রলুব্ধ করিতে আমাকে। আর সাক্ষ্য দিল এক সাক্ষী সদস্য সে নারীর পরিবারের, বলিল, যদি হয়ে থাকে তাহার বস্ত্র ছেঁড়া সম্মুখে তবে সত্য বলেছে নারী, আর ইউসুফই মিথ্যাবাদী। আর যদি ছেঁড়া থাকে তাহার বস্ত্র পেছনে তবে সে নারীই বলেছে মিথ্যা, আর ইউসুফ সত্যবাদী। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين। আর যখন দেখিল তারা তাহার বস্ত্র ছেঁড়া আছে পেছন দিকে, বলিল গৃহস্বামী, নিশ্চয় এ তোমরা নারীদের চক্রান্ত অতি বিশাল। ইউসুফ, ফিরে থাকো এ থেকে। আর বলেন স্ত্রীকে, চাহো ক্ষমা তোমার পাপের, নিশ্চয় তুমি এক পাপিনী। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين فلما سمعت بمكرهن أرسلت إليهن وآتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين। আর বলা বলি করিল কিছু মহিলা শহরে, আজিজের স্ত্রী প্রলুব্ধ করেছে তার যুবক ভৃত্যকে, যাহার প্রতি প্রেম উন্মত্ত করেছে তাকে। দেখছি সে নারী গিয়েছে স্পষ্ট বিপথে। যখন আজিজ পত্নী শুনিল তাদের কুচক্রের কথা, পাঠালো সে নারীদের ডেকে, আর করিল আয়োজন তাদের জন্য এক ভোজের সভা, আর দিল তাদের প্রত্যেকের হাতে এক ছুরি খাদ্য কাটার। আর বলিল ইউসুফকে, হয়তো বাহির তাদের সম্মুখে। যখন তারা দেখিল ইউসুফকে, করিল উচ্চ প্রশংসা তাহার। রূপে সম্মোহিত হয়ে তারা কাটিল আপন হাত অজান্তে। বলিল, এ কি মহিমা আল্লাহর, এ তো নয় কোনো মানুষ, এ এক মহান ফেরেশতা যে। বলিল আজিজ পত্নী, এই তো সে যাহার কারণে দূষিছ আমাকে। তবেই বোঝো কেন আমি চেয়েছি করিতে প্রলুব্ধ তাকে, কিন্তু সে করেছে রক্ষা নিজেকে অপকর্ম থেকে। আর সে যদি না করে যাহা আমি আদেশ করি তাকে, অবশ্যই কারারুদ্ধ করা হবে তাকে, আর অবশ্যই সে হবে একজন লাঞ্ছিতদের মাঝে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। বলেন ইউসুফ, হে আমার প্রভু, কারাগারই ভালো আমার কাছে,
সে নারীরা আমাকে যেদিকে ডাকে তাহার চেয়ে। যদি না ফেরাও তাদের চক্রান্ত আমার উপর থেকে, হয়তো ঝুঁকে যাব তাদের দিকে আর হয়ে যাব একজন মূর্খদেরই মাঝে। তখন দিলেন জবাব তাহার প্রভু, আর রহিত করেন তাহার উপর চক্রান্ত নারীদের। নিশ্চয় তিনি প্রার্থনা শ্রবণকারী, জ্ঞানী অসীম। তারপর মনে হলো তাদের বিভিন্ন চিহ্ন দেখে অবশ্যই তাকে কারারুদ্ধ করা হোক কিছুকালের তরে। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني آسر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। আর প্রবেশ করিল ইউসুফের সাথে দুই যুবক কারাগারে। বলিল তাদের একজন, আমি দেখেছি স্বপনে আমাকে পেষণ করছি আমি দ্রাক্ষা। আর বলিল অন্যজন, আমি দেখেছি বহন করছি মাথার উপরে রুটি, খাচ্ছে তা থেকে পাখিরা। বলো না ইউসুফ আমাদের এসবের ব্যাখ্যা, আমরা তো দেখছি তোমাকে সৎ মানুষের দলে। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। বলেন ইউসুফ, পৌঁছাবে না খাদ্য তোমাদের কাছে যাহা বরাদ্দ তোমাদের, তাহার আগেই বলিব স্বপ্ন ব্যাখ্যা তোমাদের কাছে। আর তা হবে সেই জ্ঞান থেকে যাহা শিখিয়েছেন আমার রব আমাকে। আমি যে ছেড়েছি ধর্ম সে জাতির যারা করে না বিশ্বাস আল্লাহকে, আর তারা আখিরাতের উপর অবিশ্বাসী রহে। আর অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক আর ইয়াকুবের জাতিকে। হয় না উচিত আমাদের জন্য যে শরিক করি আল্লাহর সাথে কিছুকে। এই হলো আল্লাহর করুণা আমাদের উপর আর সকল মানুষের উপর, কিন্তু অধিকাংশ মানুষ করে না শুকুর। ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। হে আমার দুই কারাগার সাথী, বহু বিভক্ত প্রভু ভালো নাকি এক আল্লাহ যিনি অমোঘ শক্তিমান? তোমরা যাহারই করো উপাসনা তাহাকে ছাড়া, সে তো আর কিছু নয়, শুধু নাম দিয়েছ তোমরা আর তোমাদের পূর্বপুরুষেরা। নাজিল করেননি আল্লাহ তাহার অধিকার, সকল আদেশ শুধু আল্লাহর। দিয়েছেন আদেশ যেন না করো ইবাদত কাহারও তাহাকে ছাড়া। উহাই ধর্ম সঠিক সত্য, কিন্তু অধিকাংশ মানুষ জানে না তাহা।
يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين হে আমার দুই কারাগার সাথী, তোমাদের একজনকে আল্লাহ করাবেন পানসুরা, আর অন্যজনকে চড়ানো হবে শুলে, আর পাখিরা খাবে তাহার মস্তকে। তেমনই হয়েছে বিচারাদেশ, যাহা চাহিছ জানিতে তোমরা দুজনে। বলেন ইউসুফ তাহাকে ভেবেছেন যাকে মুক্তি পাবে। মনে করে দিও আমার কথা তোমার মনিবকে, কিন্তু শয়তান ভুলিয়ে দিল তাকে বলিতে মুনিবের কাছে। ফলে ইউসুফ করেন বাস কারাগারে আরো কিছু বছর ধরে। وقال الملك إني أرى 7 بكرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث ألحام وما نحن بتأويل الألحام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخرى يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون। এই অংশটি ইউসুফের কারাবাসকালে কিছুকাল পরের কথা। বলেন দেশের রাজা, আমি দেখেছি স্বপ্নে 7টি সুপুষ্ট গরু খাচ্ছে তাদের 7টি শীর্ণ গরুতে, আর দেখেছি 7টি সবুজ শস্যের শীষ আর অন্য 7টি শুকনো শীষ। ওহে দেশের মনীষীগণ, বলো তো আমাকে কি হয় অর্থ আমার স্বপ্নের, যদি হয়ে থাকো বিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাতে। বলল তারা, এ তো সব হিজিবিজি স্বপ্ন, আর আমরা তো এলোমেলো স্বপ্নের ব্যাখ্যাতে নই বিজ্ঞ। আর বলিল দুজনের মাঝে যে হয়েছিল কারামুক্ত আর করিল স্মরণ এতকাল পরে, আমি করিব ব্যাখ্যা তাহার, তবে পাঠাও আমাকে ইউসুফের কাছে। আর কারাগারে এসে বলল, ইউসুফ, ওহে সত্যবাদী, কর ব্যাখ্যা স্বপ্নের আমাদের কাছে। 7টি পুষ্ট গরু যাদের খেয়েছে 7টি শীর্ণ গরুতে, আর 7টি সবুজ শীষ আর 7টি শুকনো শীষ, যেন ফিরে যেতে পারি লোকেদের কাছে যাতে তারা জানতে পারে। قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। শুনে ইউসুফ বলেন, চাষ করো 7টি বছর পর পর, আর রেখে দাও যা আহরণ করো ছড়া গুচ্ছ মাঝে, ছেড়ে কিঞ্চিত যা থেকে খাদ্য খাবে। তারপর আসিবে তাহার পরে 7টি খরা,
খাবে তখন যা রেখে দিয়েছ আগে, ছেড়ে খানিকটা যা রাখিবে মজুদ করে। তারপর আসিবে একটি বছর, যখন দেওয়া হবে মানুষকে প্রচুর বর্ষণ, আর তখন তারা মন্থন করিবে ফল। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم। শুনে বাদশাহ বলেন, নিয়ে এসো ইউসুফকে আমার কাছে। যখন আসিল দূত তাহার কাছে, বলেন, ইউসুফ, ফিরে যাও তোমার মালিকের কাছে আর জিজ্ঞাসো তাকে, কি হলো সেই নারীদের যারা কেটেছিল হাত তাহাদের? নিশ্চয় আমার প্রভু তাদের চক্রান্তের বিষয়ে আছেন অবগত। قال ما خطبكن إذ راودتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। বলেন বাদশাহ সেই নারীদের, কি ছিল ব্যাপার তোমাদের যখন চেয়েছিলে করিতে প্রলোভিত ইউসুফকে? বলল তারা, কি মহিমা আল্লাহর, আমরা পাইনি কোনো দোষ তাহার। বলেন, আজিজ পত্নী, প্রকাশ পেয়েছে এখন সত্য, আমি চেয়েছি করিতে তাহাকে প্রলুব্ধ, আর নিশ্চয় সে সত্যবাদীদেরই একজন। ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين। ইউসুফের কথা ফিরিয়ে দিয়েছি দূত সে এই জন্যে যেন আজিজ জানিতে পারে আমি করিনি বিশ্বাস ভঙ্গ তাহার সাথে অনুপস্থিতিতে। নিশ্চয় আল্লাহ দেখান না পথ সফলতার বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রকে। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم। বলেন আজিজ পত্নী, আর আমি দেই না নিজেকে অব্যাহতি, নিশ্চয় মন দিয়েই থাকে কুমন্ত্রণা, ছেড়ে যাহাকে রহম করেন আমার প্রভু। নিশ্চয় প্রভু আমার পরম ক্ষমাশীল, গফুর, পরম দয়ালু, রহিম। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون। বলেন বাদশাহ, নিয়ে এসো ইউসুফকে আমার কাছে, রেখে দিব তাকে একান্ত নিজের জন্য। যখন কথা হয় ইউসুফের সাথে, বলেন, আজ হলে তুমি মর্যাদায় প্রতিষ্ঠিত, পরম বিশ্বস্ত। বলেন ইউসুফ, দায়িত্ব দাও আমাকে দেশের সকল কোষাগারে, নিশ্চয় আমি এক সুরক্ষক, বিজ্ঞ তাহাতে। আর এভাবেই ইউসুফকে প্রতিষ্ঠিত করি দুনিয়াতে, গড়ে নিতে স্থান যেথায় চাহে। আমরা ঢেলে দেই রহমত যাহাকে ইচ্ছা, করি না বঞ্চিত পুরস্কার থেকে সদাচারীদের। আর আখিরাতের পুরস্কার আরো উত্তম তাদের জন্য যারা ঈমান আনে আর পরোয়া করে। সূরা ইউসুফের পরবর্তী অংশে
একটা পটভূমি প্রয়োজন। ইউসুফের কারাবাসের কিছুকাল পরের কথা। ইউসুফ তখন কারামুক্ত হয়ে সসম্মানে রাজকার্যে নিয়োজিত এবং রাজভাণ্ডার পরিচালনা করছেন। রাজার দেখা স্বপ্ন ফলেছে। 7 বছর ভরা মৌসুমের পরে এখন খরা এবং দুর্ভিক্ষ চলছে। ইউসুফ রাজভাণ্ডার থেকে প্রয়োজন মতো স্বল্প মূল্যে কি বিনামূল্যে শস্য বিতরণ করছেন। ইউসুফের পিতা ইয়াকুব তার কনিষ্ঠতম পুত্র বিনিয়ামিনকে নিজের কাছে রেখে ইউসুফের সৎ ভাইদের পাঠালেন মিশরে রাজভাণ্ডার থেকে শস্য সংগ্রহের জন্য। সেই সময়কার কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين فإن لم تأتون به فلا كيل لكم عندي ولا تقربون قالوا سنراود عنه أباه وإنا لفاعلون وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون أعوذ بالله من الشيطان الرجيم। আর আসিল ইউসুফের ভাইয়েরা, তারপর প্রবেশ করিল তাহার সান্নিধ্যে। তখন ইউসুফ চিনিলেন তাহার ভাইদের, কিন্তু তিনি রয়ে গেলেন অজ্ঞাত তাদের কাছে। আর যখন মিটিয়ে দেন তাদের দ্রব্যাদি, বলেন ইউসুফ, নিয়ে এসো তোমাদের ভাইকে, যে তোমাদের ভাই পিতার সূত্রে। দেখছ না আমি বরাদ্দ দেই পূর্ণ মাপে, আমি শ্রেষ্ঠতম সেবকদের মাঝে। তাই যদি না নিয়ে আসো তাকে, নাই তোমাদের জন্য বরাদ্দ আমার কাছে, আর এসো না আমার কাছে। বলল তারা, আমরা করিব চেষ্টা বোঝাতে তাহার পিতাকে, নিশ্চয় করিব তাহা। আর বলেন ইউসুফ তাহার কর্মীদেরে, ফিরিয়ে রাখো বিনিময় সামগ্রী যা দিয়েছে তাদের ভ্রমণ থলিতে, যেন তারা বুঝতে পারে ফিরে গিয়ে তাদের স্বজনদের কাছে, যাতে তারা ফিরে আসে। فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين। যখন ফিরিল তারা পিতার কাছে, বলিল, হে পিতা আমাদের, নিষিদ্ধ হয়েছে আমাদের সাহায্য সামগ্রী, দাও না পাঠিয়ে আমাদের সাথে ভাইকে, যেন আনতে পারি বরাদ্দ আমাদের, আমরাই হব তাহার রক্ষাকারী। বলেন পিতা, আমি কি করিব বিশ্বাস তোমাদের, না হলে বাধ্য। যেমন করেছি বিশ্বাস তাহার ভাইকে দিয়ে তোমাদের সাথে আগে, বরং আল্লাহই শ্রেষ্ঠতম রক্ষাকর্তা, শ্রেষ্ঠতম দয়ালু তিনি সব দয়ালুর মাঝে। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير
قال لن أرسله معكم حتى تؤتوني موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون তারপর যখন তারা খুলিল তাদের মালপত্রের থলে পেল তাহাতে বিনিময় সামগ্রী তাদের যা দেওয়া হয়েছে ফিরিয়ে বলল তারা হে আমাদের পিতা আমরা করিনি আশা আমাদের পণ্য মূল্য দেয়া হবে ফিরিয়ে আমাদেরই কাছে আমরা আনিব আরো খাদ্যশস্য আমাদের পরিবারের জন্য রেখে হেফাজতে আমাদের ভাইকে আর আনবো বাড়িয়ে বরাদ্দ খাদ্য এক উটের বোঝা এমন বরাদ্দ পাওয়া হবে খুবই সোজা বলেন পিতা কখনো পাঠাবো না তাকে তোমাদের সাথে যতক্ষণ না দিচ্ছ কথা আল্লাহর নামে অবশ্যই আনিবে তাকে ফিরিয়ে যদি না বেষ্টিত হও শত্রুর কবলে আর যখন তারা দিল তাদের কথা বলেন পিতা আল্লাহ হলেন যাহা বলছি তাহার সাক্ষী আর বলেন হে আমার পুত্রগণ করোনা প্রবেশ সবাই এক ফটকে বরং প্রবেশ করো ভিন্ন ভিন্ন পথে আর আমি পারিব না করিতে সাহায্য তোমাদের আল্লাহর বিধানের বিরুদ্ধে সকল হুকুম শুধু আল্লাহর তাহারই উপর করেছি নির্ভর তাহারই উপর করে নির্ভর সঠিক নির্ভরকারী যারা ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون আর যখন তারা করিল প্রবেশ যেভাবে করেছেন আদেশ তাদের পিতা হয়নি তাদের লাভ কিছু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ইয়াকুবের মনের সান্ত্বনা ছাড়া বাস্তবিক ইয়াকুব ছিলেন জ্ঞানের অধিকারী যাহার শিক্ষা দিয়েছি তাকে কিন্তু অধিকাংশ মানুষ জানে না তাহা ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد سعاء الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله وهو جزاؤه كذلك نجزي الظالمين فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء
وفوق كل ذي علم عليم। আর যখন তারা প্রবেশ করিল ইউসুফের সান্নিধ্যে, ইউসুফ নিয়ে গেলেন তাহার আপন ভাইকে তাহার কাছে আর বলেন, আমি তোমার ভাই, যে করোনা দুঃখ তাহাতে যাহাই তাহারা করেছে। তারপর যখন করছিল তারা সরবরাহ সামগ্রী, তাদের কৌশলে রেখে দিল এক পানপাত্র তাহার আপন ভাইয়ের থলিতে। তারপর করিল ঘোষণা এক ঘোষক, ওহে যাত্রী দল, তোমরা তো চোরের দল। বলল তারা এগিয়ে গিয়ে তাদের দিকে, কি তোমরা হারিয়েছ? বলল তারা, আমরা পাচ্ছি না রাজার এক পানের পাত্র, আর যে আসিবে তাহা নিয়ে তাহার জন্য আছে পুরস্কার অতিরিক্ত এক উটের বোঝা, আর আমি আছি তাহার নিশ্চয়তা। বলল তারা, কসম আল্লাহর, জানোই তো আমরা আসিনি দেশে বাধাতে গোল, আর নইতো আমরা চোরের দল। বলল তারা, কি হবে শাস্তি তবে যদি প্রমাণিত হয় তোমরা মিথ্যাবাদী? বলল তারা, যাহার থলেতে পাওয়া যাবে তাহা, সে নিজেই হবে শাস্তি তাহার। এভাবেই আমরা জালিমদের দেই শাস্তি। তখন সে করিল শুরু তল্লাশি তাদের থলিতে, ইউসুফের আপন ভাইয়ের থলি খোঁজার আগে। তারপর করিল বাহির তাহা ইউসুফের আপন ভাইয়ের ঝুলি থেকে। এভাবেই করি কৌশল ইউসুফের জন্য। সম্ভব হতো না করিতে বন্দী ভাইকে রাজবিধানের আওতাতে, যদি না চাহিতেন আল্লাহ। আমরা উচ্চ করি মর্যাদা যাহাকেই চাহি, আর সকল জ্ঞানীর উপর আছেন এক মহাজ্ঞানী। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। বলল তারা, যদি করে থাকে সে চুরি, সে তো করেছিল তাহার ভাই ইউসুফও আগে। ইউসুফ চেপে গেলেন তা আপনা মাঝে, আর করেননি প্রকাশ তাহাদের কাছে। বলেন মনে মনে, তোমাদের হাল তো অতি নিম্ন স্থানে, আর আল্লাহই ভালো জানেন তোমরা যা বলছো সে বিষয়ে। বলল তারা, হে জনাব আজিজ, আছেন তাহার পিতা অতি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, তাই রেখে দিন ধরে আমাদের একজনকে তাহার স্থলে। আমরা যে দেখছি আপনাকে সৎ মানুষের দলে। বলেন তিনি, না করুক আল্লাহ, না যেন করি বন্দি তাহাকে ছাড়া যাহার কাছে পেয়েছি আমাদের জিনিসখানা, তবে তো আমরাই হব অত্যাচারীর দল। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون।
قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم যখন তারা নিরাশ হলো তাহার কাছে, চলে গেল একান্তে করিতে আলোচনা। বলিল তাদের মাঝে জ্যেষ্ঠ জনা, তোমরা কি জানো না পিতা তোমাদের নিয়েছেন শপথ আল্লাহর নামে, আর আগেও তোমরা ব্যর্থ হয়েছ ইউসুফের বিষয়ে। তাই আমি যাব না এদেশ ছেড়ে যতক্ষণ না পিতা আমার অনুমতি দেন আমাকে, অথবা আল্লাহ তেমন নির্দেশ দেন আমাকে। তিনি যে শ্রেষ্ঠতম সকল নির্দেশদাতার মাঝে। ফিরে যাও তোমাদের পিতার কাছে আর বলো, হে আমাদের পিতা, তোমার পুত্র যে করেছে চুরি, আর আমরা দেইনি সাক্ষী যাহার কথা জানিনি, আমরা যে অজানার তরে পারিনি হতে রক্ষাকারী। দেখো না জিজ্ঞাসা করে ছিলাম যেথায় যে জনপদে, আর যে কাফেলার সাথে এসেছি ফিরে, অবশ্যই আমরা সত্যবাদী যে। শুনে পুত্রদের কথা বলেন পিতা জাকারিয়া, ঠিক নয়, এ তোমাদেরই মন গড়া কথা। তাহলে তো ভালো ধৈর্য ধরা, হয়তো আল্লাহ এনে দেবেন আমার কাছে তাদের সবাইকে। নিশ্চয় তিনি যে মহাজ্ঞানী, আলিম, সুবিচারক, হাকিম। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حردا أو تكون من الهالكين قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون يا بني يذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون আর ফিরে গেলেন পিতা তাদের থেকে, আর বলেন, হায় কি কষ্ট আমার, আর সাদা হয়ে গেল চক্ষু তাহার দুঃখে। তথাপি থাকেন মৌন হয়ে। বলল লোকেরা, হায় আল্লাহ, তুমি তো বিরত হবে না, করিবে স্মরণ ইউসুফকে যতক্ষণ না পর অসুস্থ হয়ে, কিংবা একেবারেই যাও শেষ হয়ে। বলেন তিনি, আমি ফরিয়াদ জানাই আমার কষ্ট দুঃখের কথা শুধু আল্লাহর কাছে, আর জানি আল্লাহর কাছ থেকে তোমরা যাহা জানো না যে। ওহে আমার পুত্রগণ, যাও খোঁজ করো ইউসুফ আর তার ভাইয়ের বিষয়, আর হইও না নিরাশ আল্লাহ থেকে। হয় না তো কেহ নিরাশ আল্লাহ থেকে, না হলে কাফের জাতি সে। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم
يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأتي بصيرا وأتوني بأهلكم أجمعين তারপর যখন তারা প্রবেশ করিল ইউসুফের সান্নিধ্যে, বলিল, হে জনাব আজিজ, ছুঁয়েছে দুর্দিন আমাদের আর আমাদের পরিবারকে, আর এসেছি নিয়ে কিছু দ্রব্য নগণ্য মূল্যের, তাই দাও না পূর্ণ হিসাবে বরাদ্দ আমাদের, করদান আমাদের। নিশ্চয় আল্লাহ দেবেন পুরস্কার দানশীলদের। বলেন তিনি, জানো কি আচরণ করেছ ইউসুফ আর তার ভাইয়ের সাথে যখন তোমরা অজ্ঞ জাহিল ছিলে? বলল তারা, তুমি কি তবে ইউসুফ? বলেন তিনি, আমি ইউসুফ, আর এই যে আমার ভাই বিনিয়ামিন। নিশ্চয় যারা করে তাকওয়া আর ধরে ধৈর্য, অবশ্যই আল্লাহ দেন না বিফলে যেতে পুরস্কার সদাচারীদের। বলল তারা, আল্লাহর কসম, বেছে নিয়েছেন আল্লাহ তোমাকে আমাদের উপর, আর বাস্তবিক আমরাই তো ছিলাম অপরাধী। বলেন ইউসুফ, নাই আর কোনো অভিযোগ তোমাদের উপর আজ। ক্ষমা করে দেবেন আল্লাহ তোমাদের, তিনি যে শ্রেষ্ঠতম দয়াবানদের মাঝে। ফিরে যাও এই জামাটি নিয়ে, আর ছড়িয়ে দাও তা আমার পিতার মুখের ওপর, দিবে ফিরিয়ে তাহার দৃষ্টি। আর নিয়ে আসো আমার কাছে তোমাদের পরিবারের সবাইকে। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم আর যখন ছেড়ে গেল কাফেলাটি মিশর থেকে, বলেন তাদের বাবা ইয়াকুব, আমি গন্ধ পাচ্ছি বাতাসে ইউসুফের, ভেবো না আমি গিয়েছি পাগল হয়ে। শুনে লোকে বলে, হায় আল্লাহ, তুমি যে সেই পুরনো বিভ্রান্তিতে। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم তারপর যখন আসিল সংবাদবাহী, রাখিল জামাটি তাহার মুখের ওপর, ফিরে এলো তাহার দৃষ্টি। বলেন তিনি, আমি কি বলিনি তোমাদের, আমি জেনেছি আল্লাহর কাছে যাহা তোমরা জানো না যে। বলিল পুত্রগণ, হে পিতা আমাদের, চাহো না ক্ষমা আমাদের পাপের লাগি, ছিলাম যে আমরা অপরাধী। বলেন পিতা, আমি চাহিব ক্ষমা তোমাদের পাপের আমার রবের কাছে। নিশ্চয় তিনি ক্ষমাশীল, গফুর, দয়ালু, অতি রহিম। فلما دخلوا على يوسف أوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء
إنه هو العليم الحكيم তারপর যখন তারা আসিল ফিরে ইউসুফের কাছে, তিনি টেনে নিলেন তাহার পিতামাতাকে আপনার কাছে আর বলেন, প্রবেশ করো মিশরে, ইনশাআল্লাহ নিরাপদে হয়ে শঙ্কাবিহীন। আর তুলে নেন তাহার পিতামাতাকে উচ্চ আসনে। আর তখন পরিল লুটায় সবাই সাজদাতে তাহার পানে। বলেন ইউসুফ, হে আমার পিতা, এই তো ব্যাখ্যা আমার আগেকার স্বপ্নের, যাহা ঘটালেন আমার প্রভু সত্যে। আর সদয় হয়েছেন প্রভু আমার সাথে, যখন মুক্ত করেছেন আমাকে কারাগার থেকে, আর এনে দিয়েছেন তোমাদের যাযাবর মরুজীবন থেকে। শয়তান আমার ও আমার ভাইদের মাঝে বিচ্ছেদ ঘটাবার পরে নিশ্চয় আমার প্রভু ঘটান নিপুণভাবে যাহাই চাহেন। নিশ্চয় তিনি মহাজ্ঞানী, বিচক্ষণ অতি। ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। ইউসুফ করেন প্রার্থনা, প্রভু আমার, দিয়েছ আমাকে রাজ্য, শিখিয়েছ কিছু স্বপ্ন ব্যাখ্যা থেকে। স্রষ্টা সকল আকাশ ও পৃথিবীর, তুমি আমার সহায়ওয়ালি দুনিয়াতে আর আখিরাতে। ঘটাও আমার মৃত্যু, করে মুসলিম সমর্পিত তোমার তরে, আর মিলিত করো আমাকে সালিহিনদের সাথে। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين وكأي من آيات في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أفآمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। এই সব মুহাম্মদ, অদৃশ্য লোকের কিছু সংবাদ দিয়েছি ওয়াহিতে তোমাকে। তুমি তো ছিলে না তাদের সাথে যখন জুড়ে নিচ্ছিল নকশা তাদের, আর করছিল তারা চক্রান্ত যে। আর অধিকাংশ মানুষ যতই তুমি চাহো না হবে না মমিন। আর তুমি তো চাচ্ছ না তাদের কাছে তার জন্য কোনো প্রতিদান। এ তো আর কিছু নয়, শুধু এক সাবধান বাণী বিশ্ব জগৎ তরে। কত নিদর্শন আছে আকাশ ও পৃথিবী মাঝে, পার হয়ে যায় তাদেরে, কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে রাখে। আর করে না বিশ্বাস অধিকাংশ তাদের আল্লাহকে না করে শরীক তাহার সাথে। আছে কি নিশ্চিন্তে তারা যে আসিবে না কোনো সর্বগ্রাসী আযাব তাদের পরে, অথবা আসিবে না তাহাদের পরে কিয়ামত কাল আচমকাতে, যা তারা পারিবে না বুঝিতে? বলো মুহাম্মদ, এই তো আমার পথ, ডাকি আল্লাহর দিকে অন্তরের উপলব্ধিতে, আমি আর যারা অনুসরণ করে আমাকে। পরম মহিমা আল্লাহর, নই আমি মুশরিকদের মাঝে।
وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون আর আমি পাঠাইনি রাসূল তোমার আগে মুহাম্মদ নহে মানুষ যারা দিয়েছি ওহী তাদের নগরবাসীদেরই মধ্য থেকে তবে কি দেখে না তারা ঘুরে দুনিয়াতে কি ছিল পরিণতি তাদের যারা ছিল তাদের আগে আর আখিরাতের আবাসিত উত্তম তাদের জন্য যারা পরোয়া করে তবে কেন বোঝে না তারা অবশেষে যখন নিরাশ হয়েছে রাসূলগণ আর নিশ্চিত হয়েছে যে হয়েছে তাদের মিথ্যা বলা এসেছে তাদের উপর সাহায্য আমার আর উদ্ধার করেছি যাদের চেয়েছি আর আমাদের শাস্তি যায় না ফেরানো তাদের থেকে যারা অপরাধী তাদের কাহিনীগুলোতে আছে শিক্ষণীয় ধীমানদের জন্য নয়তো এসব বানানো কথা এ শুধু সত্যায়নকারী যা আছে তাদের আগের কিতাবে আর বিশদ বর্ণনা সকল বিষয়ে পথের দিশা আর রহমত মুমিন জাতির তরে সাদাকাল্লাহ।